দিশার বউ হাতে ডাক্তারবাবু আমাকে নিয়ে এলো কফি শপে। অরূপও এলো। অরূপের কাছেই শুনলাম দীপায়নের কথা। মৌমনি, যেদিন থেকে জয়িতা মিসিং সেদিন সন্ধেবেলা দীপুর পাশ দিয়ে যখন জয়িতা যাচ্ছিল, দীপুর সামনে জয়িতার হাত থেকে একটা পেন পড়ে যায়। জয়িতা তাড়াহুড়ো করে চলে যায় বলে দীপু ওর পেনটাকে ফেরত দিতে পারে না। সেই পেনটা থানায় এনেছিস? কথার মধ্যেই নন্দার ফোন এলো। হ্যাঁ নন্দিনী বলো। হ্যাঁ এসএসজি হয়ে গেছে, নাথিং টু ওয়ারি। বিল প্লিজ, বিলটা একটু তাড়াতাড়ি দেবেন। বলছি ভাই কোথায় গো? ও তো তোমাদের সাথেই ছিল। কি হলো দিদিভাই, চুপ করে আছো কেন? কোথায় ভাই? অরূপ? অরূপকে পড়ে আনবে কোত্থেকে? হ্যাঁ গো, তুমি কি অরূপকে মিস করেছো নাকি? আমাকে বলো তো। না না তো। তাই তো বলছি, অরূপের সঙ্গে আমাদের দেখা হলো কোথায় যে আমরা ওকে নিয়ে আসবো? সত্যিই দেখা হয়নি নাকি? বড়দাও মিথ্যে কথা বলছে। ঠিক আছে, করে নাও ম্যানেজ, এখনের মতো ম্যানেজ করে নাও, কিন্তু আমি ঠিক জানবো ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি তোমাদের দেখা হয়েছিল না হয়নি। নন্দু, এই নন্দু এদিকে শুনে যা। আসছি। পরি এদিকে এসো, এসো এসো। সর্বনাশ! নন্দা আবার সন্দেহ করছে নাকি? কি ঝামেলা বলুন তো। এ তো দেখছি অরূপের পুলিশ না হয়ে নন্দারই পুলিশ হওয়া উচিত ছিল। উফ! ও মশাই শুনুন, আপনাদের মতলবটা কি? হ্যাঁ, আপনার মেয়েকে খুঁজে বার করা। মেয়েকে খুঁজে বার করা? তাই যদি হয় তাহলে শুকনো বাহাল দিচ্ছেন কেন? শুনলাম যাকে তাকে তুলে এনে এখানে জেরা করছেন। আরে যা জানানোর আমিই তো আপনাদের জানিয়ে দিয়েছি। আরে বাবা, আপনি জানালেই তো হবে না, আমাদের তল্লাশি করতে হবে তো। রাখুন মশাই আপনার তল্লাশি। এটার ছবিটা নিয়ে রেখে দিলেন, কিচ্ছু বলিনি। আপনাদের ওই অফিসার, সেও আমার চোখে চোখ রেখে কথা বলে চলে গেল, কিচ্ছু বলিনি। কিন্তু এখন আপনারা যা করছেন তার জন্য কিন্তু আমি আপনাদের ছেড়ে দেব না। আরে বাবা শুনুন না, শুনুন না, আপনি একটু শান্ত হন না। আমাদের কাজটা কাজ ওই দীপু ছেলেটাকে তুলে নিয়ে এসে জেরা করাটা কোন বেশি কাজের মধ্যে পড়ে শুনি? কি কথা ছিল ওর সাথে? আরে আপনি শুধু শুধু মাথা গরম করছেন কেন বলুন তো আমার উপরে? আর তাছাড়া সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? দেবেন, আলবাত দেবেন। কি মনে করেন আপনারা নিজেদের? এটাকে ওয়ার্নিং ভাবুন বা হুমকি, তবে এই মনে রাখবেন, আমার মেয়ের নামের সাথে যদি ওই ছেলেটার নাম জুড়ে আপনারা কোনো কেচ্ছা করার চেষ্টা করেন, তাহলে আপনাদের এই থানা আমি বুলডোজার দিয়ে মাটিতে গুঁড়িয়ে দেব। আমার ফ্যামিলির নাম নষ্ট করার চেষ্টা করছেন আপনারা, তাই না? প্রণব বাবু, আমরা কি চাই তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার মেয়েকে ফেরত পেতে চান কিনা। লেটস অল বি ভেরি ক্লিয়ার। আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, আপনার ফ্যামিলি রেপুটেশন না আপনার মেয়েকে ফেরত পাওয়া? দেখুন দেখুন দেখুন, আমার মেয়ের নামের সাথে যদি কোনো কেচ্ছা কেলেঙ্কারি জড়িয়ে যায় তাহলে সে মেয়ে আমার চাই না। বাপ্য মেয়ে মরে গেছে, আপদ বিদায় হয়েছে। তার মানে আপনার কাছে আপনার মেয়ের কোনো দাম নেই, তাই তো? কোনো সালা যদি আমার মেয়ের দিকে চোখ তুলেও তাকায় তাকে আমি শেষ করে দেব। আপনি এখন আসতে পারেন প্রণব বাবু, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন। কাজ? হ্যাঁ করুন করুন, আপনাদের কাজ পাজ যা যা আছে করুন, কিন্তু আবারও একটা কথা, আর একটা কথা বললে জাস্ট একদিনের নোটিসে 5 মাসের জন্য জেলে ঢুকিয়ে দেবো। সেটা কি খুব ভালো হবে প্রণব বাবু? দেখলেন স্যার, দেখলেন? বাপের জন্মে এরকম বাপ দেখিনি। হ্যাঁ, মেয়ে বড় না পেস্ট্রিস।
প্রেস্টিজে পুরো ক্যাপাক্সিন। তুই ভাব, তারপর আমাদের গ্রেট ঠাম্মার কিন্তু কোনো হেলদোল নেই। না, কোনো হেলদোল নেই। আমি তো ভাবছি এক্ষুনি এক চোট লাগবে। লাগতো তার? হ্যাঁ, ভাগ্যিস ওনারা ব্যাপারটা লাইটলি নিলে। কি রে হাসছিস কেন তোরা? হাসছিস? পাগলের মতো হেসেই চলেছে। আমাদের গ্রেট ঠাম্মা, আমি তো ওনাকে নিয়ে গেছি নিরামিষ খাওয়ার জায়গায়। মেয়ের ঠাম্মা বলে কথা, সবাই তো প্রচন্ড যত্ন আত্মি করছে, আসুন দিদি, বসুন দিদি। আমার ভেতর ভেতর কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে। কেন? কেন আবার? ঠাম্মা তো বাড়িতে সারাক্ষণে কান শুনতে ধান শুনছে, ওখানে চারদিকে সবাই মিলে ঘিরে রেখেছে আর নানান রকম কথা বলছে। কি শুনতে কি শুনবে, ব্যাস এক্স্যাক্টলি তাই হলো। কি হলো? নীলাভর মা ঠাম্মাকে গিয়ে বলেছে, বৌদি মাসিমা সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো, ভালো খেয়ে ব্যাস ব্যাস ভালো খেয়ে ঠাম্মার কাছে হয়ে গেছে কালো মেয়ে। সর্বনাশ! এই তেমনি আয় আয়, সাবধানে আয়। এ কি এত হাসাহাসি হচ্ছে কেন এখানে? হাসবো না, টাবলুর কাছে গল্পটা শোন। আমার কানের কৃপায় ভালো খেয়ে হয়ে গেছে কালো মেয়ে। আমার তেড়ে বেড়ে বললো, আমাদের মেয়ে যদি কালো হয় তাহলে আপনার ছেলে কি? আপনার ছেলে পিচ্চট। কি পিচ্চট? ঠাম্মা, তোরা তো হাসিস কেন রে? হ্যাঁ, ও বড় না গো, এত হাসছে কেন গো? তুমি খুব সুইট বলে, বুঝেছো? থাক, আর আদিক্ষেতে দেখাতে হবে না। তিন কাল গিয়ে এক কানে ঠেকেছে, এখন বলো তুমি খুব সুইট। সত্যি ঠাম্মা, কি করো বলো তো তুমি কুটুম বাড়ি থেকে? কতবার আমি তোমাকে বলছি, তুমি তো শুনছোই না। গুনছো না? কি গুনবো? আরে গুনছো না না, শুনছো না, কানের যন্ত্র লাগাচ্ছ না, হিয়ারিং এড। কবে থেকে বলছি তোমায়? কেন কেন যন্ত্র লাগাবো কেন? আমি কি কানে কম শুনি? আমি কি কালা? এই ডাবলু, তুই হাসছিস কেন রে? হ্যাঁ, হাসছিস কেন? আমি কি কালা? এই, ডাবলু, আমি কি কানে কম শুনি? ও বাবা, কিছু বলতে না কেন ওরা? চলুন চেঞ্জ করে নেবেন, চলুন। এই এই মিমি, নিপা, আমি কানে কম শুনি? বল না, আমি কানে কম। তেমনি চল চল চল, চেঞ্জ করবে। চল চল। আরে এই দেখো সব চল। ও দাদু ভাই, আমি কি কানে কম শুনি? আমি কি কালা? তুই যে কালা সেটা আমি বলবো না। না তবে কি বলো সৌ, কিছু বলবেন? বলছিলাম স্যার, রিসেপশনে গেলেন না, এত সেজে গুজে হেব্বি লাগছে কিন্তু স্যার, একদম হিরো। বাজে কথা ছেড়ে কাজের কথাটা বলুন। যে কাজটা দিয়েছিলাম সেটা করেছেন? আপনার শুধু মুখের কথা খসার অপেক্ষা স্যার, নিয়ে এসেছি। ফালতু পেন স্যার, দেখেই মনে হচ্ছে কম দামি। আমার তো মনে হয় স্যার ওই কোনো কাজে লাগবে না বলে রাস্তায় ফেলে গেছে। তার মানে তুমি বলছো জয়িতা ওখানে ইচ্ছে করে পেনটা ফেলেছে? হতেও পারে। দেখুন দেখুন স্যার, বাটন টিপে দেখুন, ও রিফিল ভেতরে ঢুকবে না স্যার। বাবা তো কালিও পড়ে না। তবে আর বলছি কি স্যার, একদম বেকার পেন। আমাদের ওই তেল পুড়িয়ে আনতে যাওয়াটাই সার হলো, বুঝলেন। বৌমনি তাহলে ভুল বেতে ভাবছে পেনটা তেমন কিছু ইম্পর্টেন্ট নয়। জয়িতা এটা ইউজলেস বলে ফেলে দিয়েছিল, তাই আর তোলার চেষ্টা করেনি। মাটন ডাক বাংলোটা বুঝলে পড়ি ফাটাফাটি খেলাম। হ্যাঁ, এরকম ডিশ কিন্তু আমি জীবনে খুব কম খেয়েছি, সিরিয়াসলি। আরে কবজি ডুবিয়ে খেয়েছি। আর ওদিকে দেখলাম সবাই বেশ মাটনেই কনসেন্ট্রেট করেছে, বুঝতে পেরেছো।
আর হাবলুর কথা তো ছেড়েই দাও, অন্যদিকে দেখার কোনো সুযোগে পাইনি বেচারা। আর হাবলুর শ্বশুর শাশুড়ি দেখছি মন দিয়ে মাটন খেয়েই চলেছেন। মেসমশাইকে মাসিমা কিন্তু বকার চান্সই পেলেন না, তুমি দেখেছো? নন্দা বোধহয় আবার আমাকে সন্দেহ করছে। আচ্ছা পুরি, আমি তোমায় কি প্রশ্ন করলাম আর তুমি আমায় কি উত্তর দিচ্ছ? আচ্ছা এখানে নন্দার সন্দেহের কথাটা এলো কোত্থেকে? আসছে ডাক্তারবাবু, নেহা তুমি আমাকে বাঁচিয়ে নিলে তাই। দেখলে না নন্দা কিরকম অরূপের কথা জিজ্ঞেস করছিল? সন্দেহ না করলে আমাকে বারবার অরূপের কথা জিজ্ঞেস করবে কেন? আদর, তুমি না শুধু শুধু টেনশন করো পুরি। দেখো না এই নন্দার সন্দেহের বাতিকের জন্য কিরকম থেকে ও হাবলুর কাছে বকা খায়। না গো, তাও আমার ভয় করছে। যদি একবারও জানতে পারে তাহলে। তুমি যে মায়ের কাছে করা প্রতিজ্ঞা ভেঙেছো সেই কথা আমি কাউকে বলবো না, তোমায় কথা দিচ্ছি। কিন্তু আমার একটা শর্ত আছে, আর কোনোদিনও তুমি শাশুড়ি মায়ের কাছে করা প্রতিজ্ঞা ভাঙবে না। যদি ভাঙো তাহলে কিন্তু আমি বলতে বাধ্য হব। আরে দূর, ওসব শর্ত টর্ত গুলি মারো তো। আর এত ভয় পাচ্ছ কেন পুরি? আমি তো আছি। আর অরূপ খুবই বুদ্ধিমান ছেলে, তুমি দেখবে ও ঠিক সামলে নেবে। আমার অজান্তে আমার নামে কি নিন্দে করা হচ্ছে শুনি। এই তো এসে গেছিস, দে। আমার ভাইয়ের গলা চিনতে ভুল করবো না আমি। আর বিল যখন ও চেয়েছে তখন নিশ্চয়ই পেমেন্টটা ওই করেছে। কিন্তু কোথায় রেখেছে বিলটা? ফেলে দেয়নি আই হোপ। তিনটে কফি, জাস্ট গ্রেট। তোমাদের লুকোচুরি আমি ধরে ফেলেছি দিদি ভাই। যা তুই তোর ঘরে যা। তাড়িয়ে দিচ্ছ নাকি আমাকে? আরে তাড়িয়ে দিচ্ছি না, নন্দা যদি হঠাৎ এদিকে এসে যায় তোকে আমাদের ঘরে দেখে আবার তো সন্দেহ করতে শুরু করবে। ওকে সামলাবি না কেস সলভ করবি? হ্যাঁ যা যা যা। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। এভাবে গরু তাড়ানোর মতন তোমরা আমাকে তাড়াচ্ছ কেন? যাচ্ছি। বাই দ্য ওয়ে বৌমনি, আমার মনে হয় না এই পেনটা পেয়ে আমাদের খুব একটা লাভ হবে। সেটা আমি বুঝবো, তুই এখন যা তো এখান থেকে। আরে আমি যাচ্ছি, তুমি পেনটা দেখবে না? আমি কিছু পেলে তোকে জানাবো, তুই এখন যা। আরে আমাকে খেলে শুনে বার করে দিচ্ছ। কি ভাবছো বলো তো পুরি? লেখা পড়ছে না, বন্ধ হচ্ছে না পেনটা। খারাপ আছে বোধহয়।
কিছুটা আটকাচ্ছে মনে হয়। এ কি, পেনটা খুলছো কেন? কিছুটা আছে এর মধ্যে। কি বলো তো? ও, ওই জন্য রিফিলটা আটকে গেছিল। কি কাগজ এটা? কই দেখি দেখি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভাই তুই তুই এখানে? আমি তোকে খুঁজতে এসেছিলাম। কেন? কি আশ্চর্য, কেন মানে? তুই ফিরেছিস শুনলাম, বিয়ে বাড়ি থেকে আসার পরে দেখা হয়নি, তাই দেখা করতে এসেছিলাম। না, আমি সবে ফিরলাম, ফিরে এসে ফ্রেশ হয়েছি। বলছি এত রাত করে ফিরলি, তুই কিছু খেয়েছিস? ফ্রিজে কোনো খাবার ছিল কি? না, ফ্রিজে তো কোনো খাবার থাকবে না, আমরা তো সবাই চলে গেছিলাম বিয়ের বাড়িতে। খাবার কি? দেখ, তুই যাবি না জানলে তো আমি এটা কিছু তোর জন্য বানিয়ে রেখে যেতাম। দিদি এসব জানতে চাইছে? কোনোদিন আমার খাওয়া, শোয়া, বাড়ি ফেরা নিয়ে যার কোনো মাথা ব্যথা ছিল না, সে আজ হঠাৎ স্ট্রেঞ্জ। কি রে, কিছু খাবি? বানিয়ে আনবো? কিছু নিয়ে আসি? না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ও, খেয়ে এসেছিস? ঠিক আছে, তাহলে তুই শুয়ে পড়, নিশ্চয়ই খুব টায়ার্ড। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। দিদি কি সত্যি আমার জন্য এতটা ভাবছে আজকাল, নাকি স্পাইগিরি করছে আমার উপর? হঠাৎ এই ঘরে এসেছিল কেন? ফার্স্ট পকেটে রাখা বিল থার্ডে চলে এলো কি করে? তাহলে কি দিদি এটার খোঁজে এসেছিল এ ঘরে, জানার জন্য যে আমি বৌমনির সাথে ছিলাম কিনা? লেখাটা দেখলে ডাক্তারবাবু? কিন্তু তুমি কি বুঝছো সেটা জানাটা খুব জরুরি। জেল কালি দিয়ে লেখা, অনেকবার লেখাটার উপরে পেন বুলিয়েছে। এর বেশি কিছু তো আমি... কেন এতবার পেনটা বুলিয়েছে সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পেরে গেছি। এতে ভালোবাসার বোল্ডনেসটা আরো ফুটে ওঠে, বুঝতে পেরেছো? কত জোরালো ভাবে বলেছে ভাবো তো। আজকালকার ছেলেমেয়েরা কি পাকা, কিরকম জোর দিয়ে বলেছে আমিও তোমাকে ভালোবাসি। আমি ভাবছি এই কিন্তুটাকে নিয়ে। কিন্তু কেন লিখেছে? আমিও থেকে বোঝা যাচ্ছে দীপুই প্রথম প্রপোজ করেছিল, আর এটা হয়তো সেই প্রপোজালের হ্যাঁ সূচক জবাব। কিন্তু কিন্তু কেন লিখেছে? এটা একটা ডায়েরির পাতা থেকে ছিঁড়ে লেখা হয়েছে। ও মা, এখানে তো ডেটও আছে দেখছি, 15ই ডিসেম্বর।
15th ডিসেম্বর। এটা তো পাতার যে কোনো অংশ ছেড়ে লেখা যেত, বলুন। মানে ডায়েরির তারিখের দিকটাই বেছে নিল কেন জয়িতা? তারিখটা কি কিছু ইঙ্গিত করছে নাকি? আমি মনে হয় একটু জটিল করে ভাবছি। এটা হয়তো নিতান্তই খেয়ালের পাশে ছেড়ে নেওয়া একটা অংশ। দাঁড়া, এ বড় পাকা পাকা করি। বাচ্চাদের প্রেম হবে বাচ্চাদের মতো। লাভ লেটারে একটা বেশ সুন্দর সুগন্ধ বেরোবে, একটা লাভ সাইন থাকবে, অজস্র বানান ভুল থাকবে। এসব তো কিছুই নেই এখানে। একটা সুন্দর প্রেমপত্র লিখতে পারলো না, তা না ওই পেটের মধ্যে কাগজ করছে যাতা। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। এই এত আয়োজনের মধ্যে কোথাও কোনো কারণ তো থাকবে। ছেলে মানুষই ব্যাপার, এটা না। কি ভাবছো পরি? কি করবে এখন? কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব দীপুর সঙ্গে দেখা করতে হবে।